শুভ দুপুর বন্ধুরা, তোমরা কে কী করছো? সবাই রান্নায় নিশ্চয়ই ব্যস্ত। তো আমিও রান্না করছি এখন। আজকে করব পুর পটল। এই দেখো, পটলটাকে এরকম করে ভাজা করে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেব পনির গ্রেট করে রাখা, আর পটলের বীজগুলো না গোটা গোটা রাখিনি, এটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর এটা হচ্ছে মশলাটা, এই যে রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে বাটা, আর চিংড়ি মাছ আর পেঁয়াজ। তো এটা আজকে আমি রান্না করব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমি। দেখো, যে পটলটা ভাজা করেছিলাম যে তেলটায়, সেই তেলটার মধ্যেই পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। তো এটা কোনো অসুবিধা নেই, তোমাদের মনে হলে তোমরা এটা চেঞ্জ করে নিতে পারো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা, আদার নেই, রসুন পেঁয়াজের মশলা আর লঙ্কাটা, নুন হলুদ দিয়েও আর একটু কষিয়ে নিচ্ছি। এই যে পটলের ভেতরে যে বীজটা, সেটা বেটে রাখা হয়েছিল, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে, একটা শুকনো শুকনো করে দেব ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ। ভালো করে কষাতে হবে, নাহলে গন্ধ থাকবে। এই দেখো, অনেকটা টেনে এসছে, দেখেছো? মানে ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দেবো এই যে গ্রেট করে রাখা হয়েছে যে পনিরগুলো, সেই পনির এটা দিয়েও একটু ভালো করে মেশাবো। খুব সুন্দর করে ভেতরের পুরটা না রেডি করতে হবে। আর এইটা খেতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়, আর সময় অনেক লাগে গো। তবে বাড়ির সবাই ভালো খায়, তো করতেও ভালো লাগে। এ দেখো, সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। দেখো, একটুও জল নেই, কিন্তু এরকমভাবে করে নিতে হবে। এর উপরে দেবো একটু বাটার, নামানোর আগে একটু বাটার দিয়ে দেবে, তাহলে টেস্ট আরও সুন্দর হবে। তো এবারে আমি এটা নামিয়ে নেবো। কেমন? এই পুরটা নামিয়ে ফেলা হয়েছে, একটু ঠান্ডা হবে, তারপরে পটলের ভেতরে ভরা হবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে এটাতে কাজু বাদাম, একটু তিল, বেটে রাখা লঙ্কা, সব দিয়ে বেটে রাখা হয়েছে মশলাটা, সেটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, যেন গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, কালারটার জন্যে, আর কিচ্ছু নয়। এটা কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্না হয়েছে। এ দেখো, পুরো ভাজা হয়ে গেছে, দেখেছো? তেল ছেড়ে দিয়েছে যে। ভালো করার জন্যে আর একটা নতুন মানে টেস্টি জিনিস পড়ছে। এটা কি বলো তো? এটা হলো নারকেলের দুধ। এটাতেই একদম আলাদা একটা মজা এনে দেবে খাওয়ারের। এটা ভালো করে ফুটুক, ততক্ষণে পটলের পুর ভরা হবে, তারপরে গ্রেভিটা তৈরি হয়ে থাকুক, ঠিক আছে? এ দেখো, ওইদিকে হচ্ছে তরকারির যে গ্রেভিটা, সেটা ফুটছে, আর এদিকে তোমাদের দাদা ভাই পটলের মধ্যে পুরগুলো ভরে দিচ্ছে। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দেব এই যে গ্রেট করা যেই পনিরগুলো, সেই পনিরটা দিয়ে দেবো। আমি যেমন করে দেখালাম ঠিক সেরকম করে দেখবে, খেতে দারুণ লাগে। এই যে সব পটলের মধ্যে পুরগুলো সব ভরা হয়ে গেছে, আর এই ঝোলটাও বেশ ফুটে উঠেছে। এবার এগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে। সব পটলগুলো দিয়ে দিয়েছি, এটা এবার আস্তে আস্তে হবে, ঢাকা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। এবার ফুটে উঠেছে, আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে দেবো। এ দেখো, দেখতে ঠিক এরকম হয়েছে। তো এই ঝোলটুকু লাগবে, এটা থাকতে থাকতে এটা টেনে যাবে, বুঝেছো? দু জায়গায় দিতে হবে, তার জন্য এতটা করা। তো বন্ধুরা, এরকমভাবে করে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করবে যে কেমন হয়েছে খেতে। কেমন? তাহলে রাখি, টাটা বাই বাই। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে?